আগের দিন বই পড়া থেকে বই পাড়া সিরিজে বলেছিলাম 7টি দোকান নিয়ে শুরু হয়েছিল আমাদের বই পাড়া। আজ বলবো তারই একটি দোকানের গল্প। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উল্টো ফুটে ওপরের দিকে তাকালেই চোখে পড়ে একটি নাম ফলক, দাশগুপ্ত অ্যান্ড কোম্পানি। প্রায় 150 বছর আগে ব্রিটিশ ভারতের রাজধানীর দিকে রওনা দেন যশোরের কালিয়া গ্রামের অধিবাসী গিরিশচন্দ্র দাশগুপ্ত। সহযাত্রী হোমিওপ্যাথি ডাক্তার মহেশ ভট্টাচার্যের পরামর্শেই 1886 সালে শ্যামাচরণ দে স্ট্রিটে চালু করেন বইয়ের দোকান। 1902 সালে গিরিশচন্দ্র দোকান সরিয়ে নিয়ে আসেন বর্তমান স্থানে, যা আজও চলছে রমরমিয়ে। তার মৃত্যুর পর তার সুপুত্র ক্ষিতীশচন্দ্র দাশগুপ্ত বইয়ের দোকানের সাথে সাথে শুরু করেন প্রকাশনা ও ছাপাখানা। এই সময়েই দাশগুপ্ত অ্যান্ড কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যা সরকারের বই বিক্রেতা হয়ে ওঠে। ক্ষিতীশচন্দ্রের 2 ছেলে অমূল্যচন্দ্র ও বিজন দাশগুপ্তের আমলেই প্রকাশনা বন্ধ করে বিদেশ থেকে আনানো হয় প্রচুর বই। অমূল্যচন্দ্রের ছেলে ও বর্তমান কর্ণধার অরবিন্দ দাশগুপ্ত আবার শুরু করেছেন বাংলা ও ইংলিশ বইয়ের প্রকাশনা। সাথে সাথেই তাদের এই বইয়ের দোকানের 2nd ফ্লোরেই ফ্রিতে বসে বই পড়ার সুবিধেও করে দিয়েছেন কর্ণধার। উদ্দেশ্য একটাই, ছাপা বই পড়ার পাঠকদের শতাংশ বৃদ্ধি করা। প্রসঙ্গত বলে রাখি, এটি একটি গ্রেড 2 হেরিটেজ স্ট্যাটাস প্রাপ্ত দোকান। তাই নেক্সট টাইম কলেজ স্ট্রিট গেলে বইয়ের জন্য তো বটেই, ইতিহাসের সাক্ষ্য হতেও দোকানটি ভিজিট করতে ভুলবেন না। আর ভুলবেন না আমার এই চ্যানেলটি লাইক, শেয়ার ও ফলো করতে। তাহলে আজকে এলাম, টাটা।